তাহলে এবার আমরা টাইপ 2 এর ম্যাথ প্রবলেম করব। টাইপ 2 তে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেজীয় স্থানাঙ্ক বের করব, অর্থাৎ আমাদের পোলার স্থানাঙ্ক দেয়া থাকবে এবং সেখান থেকে কার্তেজীয় স্থানাঙ্ক কিভাবে বের করে আমরা সেই প্রবলেমগুলো হচ্ছে টাইপ 2 তে দেখব। সো টাইপ 2 তে আমরা টোটাল 3টি প্রবলেম সলভ করব। এখানে যে আমরা একটি একটি করে প্রবলেম সলভ করি, এখানে প্রথম প্রবলেমে পোলার স্থানাঙ্ক দেয়া আছে 1,225 ডিগ্রি। তাহলে একে যদি আমরা কার্তেজীয় স্থানাঙ্কে প্রকাশ করতে চাই, আমরা জানি যে এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে আর কস থিটা এবং ওয়াই এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে আমরা যদি এক্স এবং থিটার ভ্যালু বসিয়ে দেই, খেয়াল করি এখানে আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু কস থিটার ভ্যালু হচ্ছে 225 ডিগ্রি অর্থাৎ 225 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে তার ভ্যালু আসবে 1 ডিভাইডেড বাই √2 এবং তার আগে কি একটি মাইনাস। ঠিক তেমনি আমরা যদি ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন করি, এখানে আর এর ভ্যালু হচ্ছে 1 দেন সাইন 225 ডিগ্রি। তাহলে আমরা যদি এই ভ্যালুটি ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে -1 ডিভাইডেড বাই √2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x, y এদের ভ্যালু হচ্ছে -1/√2, -1/√2। তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রবলেম। এবার হচ্ছে আমরা দ্বিতীয় প্রবলেম দেখি। এখানে দ্বিতীয় প্রবলেমে এবার ডিগ্রিতে কিন্তু কোণের মান দেয়া নাই, এবার দেশে কি রেডিয়ানে দেশে, বাট রেডিয়ানে থাকুক এবং ডিগ্রিতে থাকুক আমাদের কি নাই, কোনো প্রবলেম নাই। এবার আমরা যদি দ্বিতীয় প্রবলেমটি সলভ করি, এখানে 2 নম্বর প্রবলেমে বলা ছিল 4,π/3। তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করি, আমরা জানি ফর্মুলা হচ্ছে আর কস থিটা, যেখানে আর এর ভ্যালু হচ্ছে 4 এবং কস থিটার ভ্যালু হচ্ছে π/3। তাহলে এখান থেকে আমরা যদি কস π/3 এর ভ্যালু বসিয়ে দেই, অর্থাৎ কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে এখানে হাফ। তাহলে আমরা যদি 4 কে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আলটিমেটলি কত আসবে, 2 আসবে। দেন আমরা যদি এখানে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, তাহলে ওয়াই এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর হচ্ছে 4 দেন সাইন π/3। তাহলে আমরা জানি যে সাইন π/3 এর ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি 4 কে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আসবে কত, 2 আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2√3। তাহলে এক্স এর ভ্যালু আসলে এখানে কত, 2 এবং ওয়াই এর ভ্যালু আসলে এখানে কত, 2√3। তাহলে আমরা যদি একবারে লিখি, তাহলে আমরা লিখতে পারি এক্স, ওয়াই এদের ভ্যালু আসবে 2,2√3। এবার আসি সর্বশেষ প্রবলেম। সর্বশেষ প্রবলেম এখানে কি বলা আছে, 2,270 ডিগ্রি। তাহলে এখানে আমরা যদি 3 নম্বর প্রবলেমটি সলভ করি, তাহলে এখানে 3 নম্বর প্রবলেমে পোলার স্থানাঙ্কের ভ্যালু কত দেওয়া আছে, 2,270 ডিগ্রি। তাহলে এবার আমরা এখান থেকে কি করতে পারি, এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এখানে এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে আর কস থিটা। তাহলে এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 2 দেন কস থিটার ভ্যালু হচ্ছে এখানে 270 ডিগ্রি। তাহলে আমরা জানি যে cos 270 ডিগ্রি ভ্যালু কিন্তু 0। তাহলে 2 ইন্টু 0 আলটিমেটলি এক্স এর ভ্যালু কত চলে আসবে, 0 চলে আসবে। দেন আমরা যদি এখান থেকে ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে ওয়াই এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে 2 এবং সাইন থিটার ভ্যালু হচ্ছে 270 ডিগ্রি। তাহলে সাইন 270 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1। তাহলে -1 এর সাথে 2 গুণ করলে আসবে আলটিমেটলি -2। তাহলে এখান থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালু কত আসলো, একটি হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে কত, -2। এবার খেয়াল করে দেখি এই যে 3 নম্বর প্রবলেমটি, এই 3 নম্বর প্রবলেমটি আমরা এই ক্যালকুলেশন গুলো না করেও কি করতে পারবো, খুব ইজিলি সলভ করতে পারবো। আমরা যদি একটি চিত্র অঙ্কন করি, খেয়াল করে দেখি, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক ব্যবস্থা এবং এটি হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থা এবং এটি হচ্ছে 0,0 বিন্দু। এবার আমরা যদি এই বিন্দুটি এই চিত্রের মধ্যে দেখি, খেয়াল করে দেখি, এখানে হচ্ছে 2,
270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি যদি আমরা অঙ্কন করি, এখান থেকে যদি আমরা ওয়াই অক্ষে যাই তাহলে 90 ডিগ্রি, দেন 180 ডিগ্রি, এবং যদি আমরা এই অক্ষে যাই অর্থাৎ ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাই তাহলে এই দিকটি নির্দেশ করতেছে আলটিমেটলি কত ডিগ্রি, 270 ডিগ্রি। এখন এখানে আর এর ভ্যালু যেহেতু 2 দেয়া আছে, তার মানে মূল বিন্দু থেকে আসলে 2 একক নিচের দিকে অবস্থিত। তাহলে আমাদের যেই বিন্দুটি দেয়া ছিল এই বিন্দুটি হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের উপর অবস্থিত, এবং যার স্থানাঙ্ক হচ্ছে এখানে কত ছিল, 2,270 ডিগ্রি। তাহলে খেয়াল করি তো, এই বিন্দুটি যেহেতু মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 2 একক দূরত্বে অবস্থিত, তাহলে এই বিন্দুর ভুজের মান কত হবে? আমরা জানি যে ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজের মান কত, 0। এবং এখানে যেহেতু মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে নিচের দিকে অবস্থিত, তাহলে এখানে ওয়াই এর স্থানাঙ্ক হবে কত, -2। তাহলে আমরা বলতে পারি যে এখানে কার্তেশীয় স্থানাঙ্কের মান হবে 0,-2। দ্যাট মিনস আমরা যদি এই হিসেব না করে বা ক্যালকুলেশন না করে আমরা যদি চিত্র দিয়েও করি, তাহলে কিন্তু আমরা এই ম্যাথটি কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে আমাদের যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করব, সেই টাইপের এখানে কিছু ম্যাথ।